নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যে থেকে। সন্ধ্যেবেলা বসেছি একটা মোচা নিয়ে। মোচা ছাড়াতে অনেক সময় লাগে, তো তাই যখনই আমি মোচা রান্না করি আগের দিন রাত্রিবেলা চেষ্টা করি ছাড়িয়ে ভালো করে হলুদ জলে ডুবিয়ে রেখে দেওয়ার, তাহলে পরের দিন সকালে রান্না করে নিতে সুবিধা হয়। একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিই, সেদ্ধ করে নিই, তারপর রান্না করি। তো এই দেখো আমি এখন মোচাটা নিয়ে বসেছি। তোমরা জানোই নিশ্চয়ই, শীতটা ফেলে দিয়ে তারপর মোচাটা কেটে নিতে হয়। তো এই দেখো আমার হয়েও গেছে কাটা। এবার আমি এগুলো হলুদ জলে ডুবিয়ে রেখে দেবো। আর মেয়েকে একটু টিফিন করে দিয়েছি, ও টিফিন খেয়ে একটু রেয়াজ নিয়ে বসেছে, কারণ হোস্টেলে থাকলে তো রেয়াজটা হয় না, তাই বাড়িতে এসে যতটা পারি একটু রেয়াজ করে। গান ভালোবাসে তো, তাই বাড়িতে যখনই আসে একটু সময় পেলেই ও তানপুরা নিয়ে হারমোনিয়াম নিয়ে বসে পড়ে। মেয়েকে বললাম রেয়াজ টেয়াজ করে নিয়ে তারপর তাড়াতাড়ি খেয়ে নে রাত্রিবেলা, কারণ ওকে কালকে অনেক ভোর ভোর উঠতে হবে, ওকে আবার কাল হোস্টেলে ফিরে যেতে হবে। তাই বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নে, দিয়ে শুয়ে পড়। আর আমি সন্ধেবেলা খাবারটা বানিয়ে নিয়েছিলাম, সন্ধে দিয়ে খাবার বানিয়ে তারপর মোচাটা নিয়ে বসেছিলাম। তো মোচাটাও এদিকে হয়ে গেল, আর এদিকে খাবারটা মেয়েকে বললাম খেয়ে নে, তাই আমি মাইক্রোওভেনে সব খাবারগুলো গরম করে নিচ্ছি। আজকে বানিয়েছি আটা নান আর মিক্স ভেজ। আমি যখনই নান বানাই তখনই আটা দিয়েই নান বানাই, কারণ ময়দাটা খাওয়া তো ভালো না, তো তাই আটা দিয়েই যেসব খাবারগুলো আমি বানাই আটা দিয়েই বানানোর চেষ্টা করি। ময়দা খুব একটা আমি ব্যবহার করি না বাড়িতে। তো যাই হোক, এই দেখো খাবারগুলো সব গরম হয়ে গেছে, একেবারে ভাঁপ উঠছে। এবার মেয়েকে আমি খেতে দিয়ে দেবো। মেয়ের খাবারটা বেড়ে দিলাম, বললাম ওকে খেয়ে নে, আর দেরি করিস না। তো একটু ও টিভি দেখছিল, একটু নিউজটা দেখছে, আর আমি এদিকে ওকে খাবারটা দিয়ে দিলাম। দুটো নান দিয়েছি, মিক্স ভেজ দিয়েছি, আর একটা মিষ্টি দিয়েছি। তো বলল মা রান্নাটা খুব ভালো হয়েছে। তো যাই হোক, ওদের ভালো লাগলেই আমার ভালো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মেয়ে রেডি হয়ে নিয়েছে বেরোবে বলে, আর আমি ওর ব্যাগের মধ্যে দিয়ে দিলাম একটু টিফিন আর একটা জলের বোতল। তো অনেক দিন ছিল তো মেয়েটা বাড়িতে, আজকে মনটা খুব খারাপ লাগছে, কারণ ও আজকে ফিরে যাচ্ছে। তো ওকে তো যেতেই হবে, যাক আবার কয়েকদিন পর আসবে। মেয়ে বেরিয়ে গেল বাবার সাথে। আমি এবার সকালবেলার যে বাসি কাজ থাকে সেগুলো সব সেরে নিয়ে, বাসি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে কাজ সেরে নিয়ে এখন আমি রান্নাঘরে ঢুকে গেছি। কালকে যে মোচাটা কেটে রেখেছিলাম সেটা এখন রান্না করছি। ফোড়নে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা, আর সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা ভেজে নিলাম। মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা জলটা নিংড়ে ফেলে দিয়ে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেবো। আর মশলার মধ্যে দেবো জিরে বাটা, আদা বাটা, আর কাঁচা লঙ্কা বাটা, আর নুন হলুদ তো দেবই। আর একটু ছোলা দিয়েছি, ভেজানো ছোলা। আর নামাবার আগে দিয়ে দেবো একটু ঘি আর একটু মিষ্টি। আর এদিকে জিওল মাছ আছে, সেটা ফ্রিজ থেকে বের করে রাখলাম, সেটা রান্না করব। আর একটু লাল শাক রান্না করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।